আজকে আমরা যে জ্যামিতিক সমস্যাটা সমাধান করব এটা আসলে একটা সৃজনশীল প্রশ্ন উত্তর বলা যেতে পারে। এটা হলো একটা সৃজনশীল প্রশ্ন। আমরা প্রশ্নটা আগে দেখব বা গাণিতিক সমস্যাটা আগে দেখব যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি, তারপরে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনার মাধ্যমে যে আমরা জানি যে একটি সৃজনশীল প্রশ্নের তিনটি অংশ থাকে, ক খ গ, আমরা তিনটি অংশের সমাধান করব। তা প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আমাদের আজকে গাণিতিক সমস্যাটা কি। আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে, এখানে দেওয়া আছে যে ত্রিভুজ পি কিউআরে কিউডি একটি মধ্যমা। কিউডি কি? একটি মধ্যমা। আমরা জানি যে মধ্যমা কি? মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজ যে শীর্ষবিন্দু এবং ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এটা হচ্ছে মধ্যমা। আচ্ছা, কতে বলা হলো উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। অর্থাৎ এই যে এখানে উদ্দীপক দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এ কিউডি মধ্যমা, এই কিউডি মধ্যমার একটি চিত্র আঁকতে হবে। প্রথমে আমরা ত্রিভুজ পি কিউ আর রেখে নিব, তারপরে মধ্যমার চিত্রটা আঁকবো। তারপরে দেওয়া আছে প্রমাণ করো পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার, এটা আছে খতে। আর গতে আছে হচ্ছে যদি পি কিউ কিউ আর পি আর হয়, অর্থাৎ তিনটি বাহু সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজটি যদি সমবাহু ত্রিভুজ হয়, আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে পি কিউ কিউ আর পি আর অর্থাৎ এই ত্রিভুজটি তিনটি বাহু সমান হয়, তাহলে প্রমাণ করো যে 4 কিউডি স্কোয়ার ইকুয়াল 3 পি কিউ স্কোয়ার। এই হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যা। তার সমাধানটা কি হবে? প্রথমে আমরা ক নম্বরটা যদি করি, কতে যেটা বলা আছে উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। তা উদ্দীপকের আলোকে আমরা কি করবো? একটি মধ্যমা চিত্র আঁকবো। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে প্রথমে আমাদের পি কিউ ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তারপরে কিউ বিন্দু, যেহেতু কিউডি মধ্যমা, তাহলে কিউ হচ্ছে শীর্ষবিন্দু, তার বিপরীত বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তারপরে আমরা কিউডি যদি যোগ করব বা সংযোগ করব, সেক্ষেত্রে আমরা কিউডি মধ্যমাটা পাবো। তাহলে আমরা শুরু করি ক ক এর উত্তর বা সমাধান। আচ্ছা, ক। প্রথমে আমরা একটি ত্রিভুজ এখানে পি কিউ আর একটি ত্রিভুজ, এটা যে কোনো একটি ত্রিভুজ, এই ত্রিভুজটা উল্লেখ করে না যে ত্রিভুজটা কোনো স্পেশাল ত্রিভুজ নয়, নির্দিষ্ট নয়। যেহেতু নির্দিষ্ট ত্রিভুজ নয়, আমরা যে কোনো একটি ত্রিভুজ আঁকতে পারি। তাই আমরা আঁকলাম যে পি কিউ আর। এখানে বলতেছে কিউডি একটি মধ্যমা। আচ্ছা, কিউ বিন্দু আমাদের এখানে আছে, অর্থাৎ কিউ একটি শীর্ষ। তা কিউ বিন্দুর বিপরীত বাহু কোনটি? পি আর। কিউ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে পি আর, তাহলে পি আর এর একটি মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পি আর এর একটি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করি, এটা হচ্ছে ডি। মধ্যবিন্দুটা কি হবে? ডি হবে। তারপরে কি করতে হবে? কিউডি একটি মধ্যমা, তাহলে আমরা কিউ এবং ডি যোগ করি। কিউডি কি করলাম? যোগ করলাম। তাহলে আমাদের কিন্তু কিউডি মধ্যমা হয়ে গেল। তাহলে আমরা এখন কি করি? এখন আমরা বর্ণনা লিখব। যে মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কিউ একটি শীর্ষবিন্দু এবং উহার বিপরীত বাহু পি আর এর মধ্যবিন্দু ডি। আমরা কি লিখলাম? আমরা লিখলাম যে মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কি একটি শীর্ষবিন্দু এবং উহার বিপরীত বাহু পি আর এর মধ্যবিন্দু ডি। তারপরে কি লিখবো? কিউ ডি। এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে কিউ ডি যে আমরা সংযোগ করব দুটি বিন্দু, যেহেতু কিউ এবং ডি দুটি ভিন্ন বিন্দু, সুতরাং এখানে অবশ্যই আমাদের একটি কমা চিহ্ন ব্যবহার করতে হবে। তাই কিউ ডি যোগ করি। তাহলে
ত্রিভুজ পি কিউ আর এর একটি মধ্যমা হবে কিউ ডি। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর একটি মধ্যমা হবে কিউ ডি। আমরা মধ্যমার যে ধারণাটা, যে কোনো শীর্ষবিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তার একটা যে ধারণা, যে আমরা যে মধ্যমার যে ধারণাটা জানি, তার একটা মানে ওই ধারণাটা এখানে আমরা কি করলাম, ব্যবহার করলাম, বা ধারণাটা আমরা নিয়ে আসার চেষ্টা করলাম। ওই মধ্যমার ধারণাটা কিন্তু এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আর এবার আমরা খেয়াল করি যে, মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কিউ একটি শীর্ষবিন্দু এবং উভয় বিপরীত বাহু পি আর এর মধ্যবিন্দু ডি কিউ ডি যোগ করি, তাহলে ত্রিভুজ পি কিউ আর এর একটি মধ্যমা হবে কিউ ডি। আমরা ওই মধ্যমার যে ধারণাটা সেটা ব্যবহার করে কিন্তু এই যে সংক্ষিপ্ত যে বর্ণনাটা লিখলাম। আর আমরা যদি এইভাবে লিখি তাহলে প্রশ্ন উত্তরটা সুন্দর হবে, এবং আমাদের যে টার্গেট, যে এই যে একটা উদ্দীপকে যে 10 নম্বর থাকে, এই 10-এর মধ্যে যে 2 কত থেকে 2, এই 2-এর যেন আমরা 2 পাই, এই জন্য যদি এইভাবে আমরা একটু বর্ণনা সহ লিখি তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। আমরা 2-এ 2 পাবো। এখন দেখি আমাদের খতে বলা হচ্ছে প্রমাণ করো যে পি কিউ আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার ইকুয়াল 2 ইনটু পি ডি স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার। তাহলে আমাদের ক নম্বরটা হয়ে গেল। এখন আমরা খ শুরু করি। এখানে হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। আচ্ছা, প্রথমে আমরা ত্রিভুজটা এখানে পি কিউ আর, আমরা ত্রিভুজটা একটু ঘুরে আসলাম আর কি, পি কিউ আর। আর এখানে বলা হচ্ছে যে এই যে কিউডি আছে, অর্থাৎ এখানে মধ্যমাটা লাগবে। আমরা দেখি এখানে কিন্তু কিউডি স্কয়ার আছে, তাহলে আমাদের মধ্যমা দরকার। আমরা মধ্যমাটা এখানে নিচ্ছি। মধ্যমাটা এখানে, কিউডি হলো আমাদের মধ্যমা। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখব। মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কিউডি মধ্যমা। আচ্ছা, কিউডি যেহেতু মধ্যমা, তাহলে ডি অবশ্যই কি মধ্যবিন্দু। আচ্ছা, ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে কি লিখতে পারবো, সুতরাং পিডি সমান ডিআর। মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু হলে কি হবে, পিডি এবং ডিআর কি হবে, সমান হবে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার ইকুয়াল 2 ইন্টু পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এর প্রমাণটা করতে যে আমাদের একটি অঙ্কনের দরকার। আমরা একটি লম্ব আঁকবো। তাহলে লম্বটা কি আঁকবো, কিউ হতে পি আর এর উপরে লম্ব আঁকবো হচ্ছে কিউ ই। আমরা কি বিন্দু হতে পি আর রেখার উপর লম্ব আঁকতেছি কিউ ই। এখন সে অঙ্কনের বর্ণনাটা দিব। কিউ হতে কিউ লম্ব পি আর অঙ্কন করি। আচ্ছা, কিউ হতে কিউ লম্ব পি আর অঙ্কন করি। আর হচ্ছে প্রমাণ, যেহেতু কিউ লম্ব পি আর, অতএব যেহেতু এটা লম্ব, সুতরাং আমরা তো বলতে পারবো যে পিই কিউ বা কিউ ই আর
বা কিউ ই পি, এই কোণটি হচ্ছে কত, 90 ডিগ্রি, অর্থাৎ কিউ ই পি সমান সমান হচ্ছে কোণ কিউ ই আর হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু কিউ লম্ব পি আর, সুতরাং এই কোণ দুটি হবে 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা বলতে পারবো কিউ ই পি আর কিউ ই আর, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা উল্লেখ করলাম। আর যেহেতু এই কোণ দুটি 90 ডিগ্রি, সুতরাং আমরা কি বলতে পারবো যে এই যে পি ই কিউ বা কিউ ই পি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে এখানে একটি সমকোণী ত্রিভুজ কিউ ই ডি আর কিউ ই আর, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা তিনটি সমকোণী ত্রিভুজ পাবো। তাহলে অতএব ত্রিভুজ কিউ ই পি এ আমরা লিখতে পারবো পিথাগোরাসের উপপাদ্য। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা সহজে ব্যবহার করতে পারবো। সেটা কি হবে, পি কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ ই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ ই স্কোয়ার, এটা দিলাম 1 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 2 নম্বর। 2 নম্বরে আমরা নিচ্ছি কিউ ই ডি, এই ত্রিভুজটি, ত্রিভুজ কিউ ই ডি এ। এখানে অতিভুজ কোনটি, অতিভুজ হচ্ছে কিউ ডি। তাহলে হচ্ছে কিউ ডি স্কোয়ার সমান সমান হবে কিউ ই স্কোয়ার প্লাস ডি ই স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটাই ব্যবহার করলাম। আর একটি ত্রিভুজ কিউ ই আর, ত্রিভুজ হচ্ছে কিউ ই আর এ। এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে কিউ আর স্কোয়ার সমান সমান হচ্ছে ই আর স্কোয়ার প্লাস কিউ ই স্কোয়ার, 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে কি হলো, যেহেতু কি লম্ব পি আর, তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজ পেলাম, এর জন্য এই সমকোণী ত্রিভুজের ধারণা, আচ্ছা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ধারণাতে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, কারণ সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য। আর সেইভাবে আমরা 3টি সমকোণী ত্রিভুজ এখানে পেলাম। আর 3টি ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা মোট 3টি সমীকরণ পেলাম। এখন আমরা 3টি সমীকরণ কিভাবে ব্যবহার করব, এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসবে, প্রাসঙ্গিক একটি বিষয়, যে এই 3টি সমীকরণ আমরা কিভাবে ব্যবহার করে আজকে আমাদের যে প্রমাণটা, সেই প্রমাণটা প্রতিষ্ঠিত করব। এখন আমরা দেখি যে কিভাবে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করার পূর্বে আমরা আগে দেখে নিচ্ছি, আরেকবার দেখে নিচ্ছি যে আমরা আসলে আজকে প্রমাণটা কি করব। আমরা প্রমাণ করব হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পি ডি স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। অর্থাৎ আমরা দেখি বাম পক্ষে আছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, অর্থাৎ পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। আমরা এখন সমীকরণগুলো দেখি। 1 নম্বর সমীকরণে দেখি বাম পক্ষে পি কিউ স্কোয়ার আছে, আর 3 নম্বর সমীকরণ দেখি বাম পক্ষে কিউ আর স্কোয়ার আছে। তাহলে 1 এবং 3, অর্থাৎ 1 এবং 3 এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের প্রমাণের যে বাম পক্ষ তার সাথে কিন্তু হুবহু মিলে যাবে। তাহলে আমরা এখন 3টা সমীকরণ ব্যবহার করার একটা কিন্তু দিক নির্দেশনা পেলাম। কি নির্দেশনা পেলাম, এই প্রমাণটা দেখে যেটা আমরা প্রমাণ করবো সেটা খেয়াল করে আমরা বুঝে গেলাম যে 1 এবং 3 যোগ করলে আমরা মোটামুটি প্রমাণটা কাছাকাছি যেতে পারবো। তাহলে আমরা এখন 1 আর 3 যোগ করব। তাহলে 1 যোগ 3 করে এখন এটা হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান সমান, এখানে আছে পি ই স্কোয়ার ই আর স্কোয়ার, পি স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার প্লাস এখানে দেখি আমরা কিউ ই আছে আর এখানেও কিউ ই আছে, তাহলে হচ্ছে 2 কিউ ই স্কোয়ার। আমরা 1 এবং 3 যোগ করলাম। এখন আমরা খেয়াল করি
2 এ কি আছে? 2 এ দেখি এই যেখানে এই যে আমাদের 2 নম্বর সমীকরণ, এখানে আছে QD স্কয়ার ইকুয়াল QE স্কয়ার প্লাস DE স্কয়ার। এখানে কিন্তু আমাদের QE স্কয়ার আছে। যেহেতু এখানে QE স্কয়ার আছে, তাহলে আমরা 2 নম্বর থেকে QE স্কয়ারের মানটা এখানে স্থাপন করতে পারি। তাহলে 2 হতে আমরা কি পাবো দেখি, QD স্কয়ার সমান সমান হচ্ছে QE স্কয়ার প্লাস DE স্কয়ার। অতএব QD স্কয়ার মাইনাস DE স্কয়ার ইকুয়াল হচ্ছে QE স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা 2 হতে QE স্কয়ারের মান পেয়ে গেলাম। এখন QE স্কয়ারের মানটা এখানে স্থাপন করব। E স্কয়ার প্লাস হচ্ছে ER স্কয়ার 2 ইনটু QD স্কয়ার মাইনাস DE স্কয়ার। আমরা QE স্কয়ারের মানটা এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপর এখন আমরা দেখি PE। এই যেখানে আছে আমাদের PE, এখানে আমাদের কিন্তু PE আছে। এখন P এর স্থল আমরা কি লিখতে পারবো? PD বিয়োগ DE। এই যে PD থেকে যদি DE বাদ দেয় তাহলে কিন্তু PE থাকে। তাহলে এখানে আমরা লিখি PD বিয়োগ DE স্কয়ার। আচ্ছা, এখন হলো ER এর বিষয়টা খেয়াল করি। ER কি লেখা যাবে? DR যোগ হচ্ছে DE লেখা যাবে, DR যোগ DE স্কয়ার। আমরা লিখে ফেললাম। P এর স্থলে লিখলাম PD বিয়োগ DE, কারণ PD থেকে DE বাদ দিলে PE পাওয়া যাচ্ছে। আর ER এর জায়গায় লিখলাম DR প্লাস DE, DR প্লাস DE, তাহলে ER। আর এখানে কি করব? এখানে জাস্ট 2 QD স্কয়ার মাইনাস DE স্কয়ার 2। আচ্ছা, এখানে আমরা লিখলাম মাইনাস 2 DE স্কয়ার। এখানে জাস্ট কি করলাম? গুণ করে দিলাম। এখানে আমরা কি করছি? জাস্ট কিন্তু গুণ করছি, আর কিন্তু কিছুই করিনি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে যেহেতু D হচ্ছে মধ্যবিন্দু, তাহলে PD সমান DR, PD এবং DR কিন্তু সমান হয়। তাহলে এখানে DR এর জায়গায় আমরা PD লিখতে পারবো। তাহলে হচ্ছে PD মাইনাস DE স্কয়ার, আর এখানে আমরা PD লিখলাম PD প্লাস DE স্কয়ার, আর এখানে হচ্ছে 2 ইনটু QD স্কয়ার মাইনাস 2 DE স্কয়ার। এখন এই যে এখানে আমরা কিন্তু খুব বেশি কিছু করিনি, DR এর স্থলে PD লিখছি। কেন লিখলাম? যে PD এবং DR সমান। কেন সমান? D হচ্ছে PR এর মধ্যবিন্দু, এটা আমরা এখানে ব্যবহার করছি। এখন আমরা যদি এই জায়গাটুকু দেখি, এই দুইটি পথ, তাহলে কি কোনো কিছু বোঝা যাচ্ছে মনে হয়। এই দুটি পথ যদি আমরা দেখি তাহলে মনে হয় একটা ধারণা পাওয়া যাচ্ছে। ধারণাটা কিসের? খেয়াল করি যে A প্লাস B হোল স্কয়ার প্লাস A মাইনাস B হোল স্কয়ার লেখা যায় 2 ইনটু A স্কয়ার প্লাস B স্কয়ার। এটা কি লেখা যায়? এটা হচ্ছে বীজগণিতের একটা অনুসিদ্ধান্ত। এই ধারণাটা যেখানে আমরা ব্যবহার করি, এই দুটি ক্ষেত্রে আমরা যদি এই ধারণাটা এখানে ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে হবে 2 ইনটু PD স্কয়ার প্লাস DE স্কয়ার, আর হলো 2 ইনটু QD স্কয়ার মাইনাস 2 DE স্কয়ার। এখন যদি দুই দ্বারা গুণ করি, 2 PD স্কয়ার প্লাস 2 হচ্ছে DE স্কয়ার, আর এখানে 2 QD স্কয়ার মাইনাস DE স্কয়ার। এখন 2 DE স্কয়ার 2 DE স্কয়ার যদি বিয়োগ করি তাহলে কি আসতেছে? 2 PD স্কয়ার প্লাস 2 QD স্কয়ার। এখন যদি দুই কমন নেই তাহলে হচ্ছে PD স্কয়ার প্লাস QD স্কয়ার। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমাদের প্রমাণটা কি ছিল? PQ স্কয়ার প্লাস QR স্কয়ার সমান 2 ইনটু PD স্কয়ার প্লাস QD
কিউডি স্কোয়ার। আমাদের প্রমাণটা আমরা করে ফেললাম। তাহলে এই যে প্রমাণটা আজকে করলাম, এই প্রমাণটা আমরা কিভাবে করলাম? প্রমাণটা খুব যে জটিল কোনো ধারণা ব্যবহার করা হয়েছে বিষয়টা তেমন না। আমরা এই যে লম্বা অঙ্কন করছি প্রমাণের সুবিধার্থে, তারপরে আমরা তিনটি সমকোণী ত্রিভুজের ধারণা পেয়েছি, বা তিনটা সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হলো। এখানে তিনটা সমকোণী ত্রিভুজে আমরা কি করছি, যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করছি। তারপরে এই তিনটির মধ্যে 1 এবং 3 যোগ করলাম। এই সিদ্ধান্ত আমরা কিভাবে নিলাম, যেটা আমাদের প্রমাণ করতে হবে এই বিষয়টা খেয়াল করে কিন্তু আমরা 1 এবং 3 যোগ করলাম। এরপর 1 আর 3 যোগ করার পর এই যে কিউই স্কোয়ারের মানটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে স্থাপন করলাম। আর পি এবং ই আর, এই যে পি, এটা হচ্ছে পিডি থেকে ডি বাদ দিলে পি পাওয়া যাবে, এই ধারণাটা এখানে ব্যবহার করলাম পি এর ক্ষেত্রে। আর ই আর এর ক্ষেত্রে ব্যবহার করলাম এই ডি আর এবং ডি যোগ করলে ই আর হয়, এই ধারণাটা এখানে ব্যবহার করলাম। তারপরে ডি যেহেতু মধ্যবিন্দু, সুতরাং পিডি সমান ডি আর হয়, তাহলে ডি আর এর স্থলে পিডি লিখলাম। এরপর এই যে বীজগণিত যে একটা অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ধারণাটা এখানে ব্যবহার করা হলো। এরপর জাস্ট গাণিতিক হিসাব, আমাদের প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, এই ছিল আজকে আমাদের ক্ষয়ের সমাধান। এখনো আমাদের হচ্ছে গ। এখন আমরা শুরু করব গ এর সমাধান। এটা আমরা মিশিয়ে দিচ্ছি। এখন আমরা শুরু করবো গ। এখন গতে কি বলা হয়েছে? গতে বলা হয়েছে যে তিনটি বাহু সমান। একটি ত্রিভুজের বাহু হচ্ছে 3টা এবং 3টা বাহুকে এখানে সমান ধরে নিতে বলা হয়েছে। আমরা একটু প্রশ্নটা আরেকবার খেয়াল করি। যদি পি কিউ সমান কিউ আর সমান পি আর হয়, এই ত্রিভুজের 3টি বাহু এখানে সমান ধরতে বলা হয়েছে। আর যেহেতু ত্রিভুজের 3টে বাহুকে সমান ধরতে বলা হলো, তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এটা তো নিশ্চিতভাবে বলা যায়। কেননা সমবাহু ত্রিভুজের ধারণাটা হচ্ছে 3 বাহু সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়। তাহলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আর এখানে প্রমাণ করতে বলা হয়েছে 4qd স্কয়ার, অর্থাৎ qd হচ্ছে কি মধ্যমা, আর ইকুয়াল 3pq স্কয়ার, pq কি বাহু। এখন আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে বা 3টি বাহু সমান করতে বলা হয়েছে, আমরা এখন চিত্রটা অঙ্কন করি, অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের চিত্র আঁকবো। 3টে বাহু সমান, তাহলে এটা হলো পি কিউ আর। আচ্ছা, এখন এখানে কি কিউডি একটি মধ্যমা, তাহলে এখানে আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম, কিউডি যোগ করলাম। আচ্ছা, এখন আমাদের মধ্যমা, আমাদের চিত্র কিন্তু হয়ে গেল। প্রশ্ন অনুযায়ী চিত্র আমরা এঁকে ফেললাম। এখন আমরা বিশেষ নির্বাচনটা দেখি। মনে করি ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ সমান কিউ আর সমান হচ্ছে পি আর। সুতরাং ত্রিভুজ পি কিউ আর সমবাহু, এটা আমরা উল্লেখ করলাম যে ত্রিভুজটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। যদি 3টে বাহু সমান, তাহলে ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু আমরা উল্লেখ করে দিলাম। আর এখন আমাদের প্রমাণ করতে হবে যে যে 4qd স্কয়ার সমান সমান হলো 3pq স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এই প্রমাণটা করতে যে আমাদের কোনো এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নাই। আমাদের যে চিত্র, এই চিত্র যায় যথেষ্ট প্রমাণ করার জন্য। তাহলে আমরা সরাসরি এখন প্রমাণে চলে আসি। এখন এই যে ত্রিভুজটা, ত্রিভুজ পি কিউ আর, কারণ কিউডি মধ্যমা হতে এখানে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হলো 2টি। কি কি সেটা? একটা হলো পি কিউ ডি
আর এটা হচ্ছে কিউ ডি আর, এই দুটি ত্রিভুজ আমরা পেলাম। এখন এই ত্রিভুজ দুটিকে আমরা সরসম কোণ করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে এই ত্রিভুজ দুটিকে যদি আমরা সরসম কোণ করতে চাই তাহলে কোন ধারণাটা ব্যবহার করব? আমরা জানি সরসম কোণের 4টি উপপাদ্য আছে। 4টি উপপাদ্যের ধারণা ব্যবহার করে কোনো একটা ত্রিভুজকে সরসম প্রমাণ করা যায়। আর এখানে যে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর আলোকে আমরা এখন সিদ্ধান্ত নিব যে 4টির মধ্যে কোন ধারণাটা ব্যবহার করে বা কোন উপপাদ্যটা ব্যবহার করে এটাকে আমরা সরসম প্রমাণ করতে পারবো ত্রিভুজ দুটিকে। আচ্ছা, প্রথমে আমরা ত্রিভুজ দুটিকে উল্লেখ করি। ত্রিভুজ দুটি হচ্ছে ত্রিভুজ পি কিউ ডি ও ত্রিভুজ আর কিউ ডি। এই দুটো ত্রিভুজকে আমরা সরসম প্রমাণ করব। এখন কথা হচ্ছে এখানে আমরা জানি যে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, আর ত্রিভুজ পি কিউ আর যেহেতু একটি সমবাহু ত্রিভুজ আর কিউ ডি একটি মধ্যমা। এখন বলে দেওয়া আছে যে পি কিউ আর কিউ আর সমান। আচ্ছা, এখানে ডি হচ্ছে মধ্যবিন্দু, সুতরাং পিডি এবং ডি আর সমান। আরেকটা, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণও কিন্তু সমান হয়, কেন আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হয় 60 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণই সমান। তাহলে আমরা এই কোণটি এবং এই কোণটিও সমান বলতে পারবো। তাহলে এখন চিত্র দেখলে কি ধারণা যাচ্ছে? বাহু কোণ বাহু উপপাদ্য। এই যে বাহু কোণ বাহু, এটা একটা বাহু কোণ বাহু, অর্থাৎ আমরা বলতে পারবো পি কিউ সমান কিউ আর, সমবাহু ত্রিভুজের দুটি বাহু সমান। এখানে উল্লেখ করাও আছে, আমাদের প্রশ্ন উল্লেখ করা হয়েছে। তারপরে তো এখানে বলা হয়েছে কিউডি হচ্ছে মধ্যমা, তাহলে কিউডি যদি মধ্যমা হয় পিডি এবং ডি আর সমান। আচ্ছা, পিডি এবং ডি আর সমান, এটা হলো মধ্যমা। তারপর আর আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, সুতরাং কোণ পি এবং কোণ আর হবে সমান। তাহলে এখানে আমাদের বাহু কোণ বাহু উপপাদ্যটা প্রয়োগ করলে এই ত্রিভুজকে সরসম দেখানো যাচ্ছে। তাহলে আমরা এখন দেখাই। তাহলে এটা হচ্ছে পি কিউ সমান কিউ আর, আর হচ্ছে পিডি সমান ডি আর, এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কিউ পিডি সমান সমান অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কিউ আর ডি। অতএব ত্রিভুজ পি কিউ ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে আর কিউ ডি। এখন ত্রিভুজটা সর্বসম হলো। তাহলে এখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, আমরা জানি দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় ওদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সমান হয়। সুতরাং কোণ হচ্ছে পিডি সুতরাং কোণ পি ডি কিউ সমান সমান হচ্ছে কোণ হচ্ছে আর ডি কিউ। সুতরাং এই কোণ দুটি হলো সমান। এখন কথা হচ্ছে পি ডি আর, এটা হচ্ছে এক সরল কোণ। এখন কোণ হচ্ছে পি ডি আর সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ পি ডি কিউ যোগ কোণ আর ডি কিউ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা খেয়াল করি এই যে পি ডি কিউ আর আর ডি কিউ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটি কোণ। এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগে প্রমাণ করছি এই কোণ দুটি হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারবো পি ডি কিউ প্লাস কোণ পি ডি কিউ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। বা 2 কোণ পিডি কিউ সমান সমান 180 ডিগ্রি। অতএব কোণ পিডি কিউ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিডি কিউ হচ্ছে 90 ডিগ্রি, তার সুতরাং হবে এটাও হবে 90 ডিগ্রি আর ডি কিউ। তাহলে কি হচ্ছে পিডি কিউ এবং আর ডি কিউ এই দুটি হচ্ছে 90 ডিগ্রি। এই দুটি যদি 90 ডিগ্রি হয় সুতরাং আমরা কি সিদ্ধান্ত নিতে পারি?
অতএব ত্রিভুজ পিকিউডি ও ত্রিভুজ হচ্ছে পিকিউডি হলো আর কিউডি সমকোণী। অবশ্যই এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা কি করলাম, প্রথমে কি করলাম, এই যে পিকিউডি আর আর কিউডি এই ত্রিভুজ দুটোকে সরাসরি প্রমাণ করলাম। করার পর দেখাতে পারলাম যে আমরা পিডি কিউ আর আর ডি কিউ কোণ দুটি সমান। আর যেহেতু কোণ দুটি সমান এবং কোণ দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে তাদের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, অর্থাৎ দুটি কোণে 90 ডিগ্রি। যেহেতু এই দুটি কোণই 90 ডিগ্রি, তাহলে তো আমরা বলতেই পারতেছি যে পি কিউডি আর আর কিউডি দুটি ত্রিভুজ হচ্ছে সমকোণী। আর যদি দুটি ত্রিভুজই সমকোণী হয়, তাহলে আমরা দুই ক্ষেত্রে কি করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। তাহলে সুতরাং পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি। পি কিউ স্কয়ার হবে কিউডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এই যে পি কিউ স্কয়ার হলো কিউডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এটা 1 নম্বর। এবং কিউ আর স্কয়ার হবে কি, এই যে কিউডি স্কয়ার প্লাস ডি আর স্কয়ার, এটা হবে কি ডি আর স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে পিডি এবং ডি আর এটা কিন্তু সমান। আচ্ছা, তাহলে যেহেতু সমান, তাহলে এখানে আমরা লিখতে পারবো কিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম। এখন পিডি এবং ডি আর কেন সমান, ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পিডি আর ডি আর সমান হবে। তাহলে আমরা দুইটি সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা কি করব, 1 এবং 2 যোগ করব, 1 যোগ 2 করে। আচ্ছা, 1 এবং 2 যদি যোগ করি তাহলে কি হচ্ছে, পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান সমান হবে 2 কিউডি স্কয়ার, এখানেও কিউডি আছে এখানেও কিউডি আছে, তাহলে 2 কিউডি স্কয়ার প্লাস 2 পিডি স্কয়ার। আমরা 1 আর 2 যোগ করলাম, তাহলে হলো 2 কিউডি স্কয়ার প্লাস 2 পিডি স্কয়ার। এখন আমরা দেখি কি আছে, এখানে আছে 4 কিউডি স্কয়ার আর আছে 3 পি কিউ স্কয়ার। আমরা জানি এই যে এই ত্রিভুজের তিনটি বাহু কিন্তু সমান, তাহলে পি কিউ এবং কিউ আর সমান, তাহলে শুধু এখানে লিখতে পারবো পি কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। এখানে 2 কিউডি স্কয়ার লিখলাম, আর এখানে কি পিডি, এই পিডিটা কি, পিডিটা হচ্ছে এই যে পি আর এর অর্ধেক। আচ্ছা, পিডি সমান সমান হচ্ছে হাফ পি আর। কেন, এই জন্য যে পিডি হচ্ছে পি আর এর অর্ধেক, ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে পিডি পি আর এর অর্ধেক হবে, তাহলে পিডি পি আর এর অর্ধেক। তাহলে এখানে আমরা স্থাপন করি হাফ পি আর, বসাই দিলাম। তারপর হচ্ছে 2 কিউডি স্কয়ার প্লাস 2 ইন্টু 1/4 পি আর স্কয়ার। 2 আর 2 দিয়ে যদি 4 ভাগ যায় তাহলে 1/2 হবে, এটা হচ্ছে 1/2 পি আর। আচ্ছা, এখন কথা হচ্ছে পি আর কে, পি আর হচ্ছে এইটার একটা বাহু। এখন দেখি পি আর, পি কিউ, কিউ আর এবং পি আর কিন্তু সমান, তাহলে এখানে আমরা পি কিউ লিখতে পারি। এখানে আমরা পি কিউ লিখলাম, এখানে আমরা পি কিউ লিখতে পারি। আর এখানে কি হচ্ছে, বা 2 পি কিউ স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমরা করব উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। কি করব, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। তাহলে এটা হবে 4 পি কিউ স্কয়ার ইকুয়াল 4
কিউডি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার 2 দ্বারা গুণ করে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম, বা 4 পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার সমান সমান 4 কিউডি স্কোয়ার, আচ্ছা, বা 3 পি কিউ স্কোয়ার ইকুয়াল 4 কিউডি স্কোয়ার। অতএব 4 কিউডি স্কোয়ার সমান সমান 3 পি কিউ স্কোয়ার প্রমাণিত। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমরা প্রমাণটা কিভাবে করলাম? প্রমাণে আমরা প্রথমে এই যে এই দুটি ত্রিভুজকে সরাসরি প্রমাণ করে এই কোণ দুটিকে সমকোণ প্রমাণ করলাম বা 90 ডিগ্রি প্রমাণ করলাম। তার মাধ্যমে আমরা কি পেলাম? দুটি সমকোণী ত্রিভুজ পেলাম। তারপরে এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলাম, এটাতে আমরা দুটি সমীকরণ পেলাম। তারপরে সমীকরণ দুটো যোগ করে প্রশ্নে যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে 3 বাহু সমান, সেই ধারণাটা ব্যবহার করলাম। তারপরে হচ্ছে মধ্যমানের ডি হচ্ছে মধ্যবিন্দু, পিডি আর ডি আর সমান। এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কি করলাম? যে গাণিতিক ক্যালকুলেশনগুলোর মধ্যে এই ধারণাগুলো ব্যবহার করলাম, করে পর্যায়ক্রমিকভাবে আমরা শেষ পর্যন্ত 4 কিউডি স্কোয়ার সমান সমান 3 পি কিউ স্কোয়ার এই প্রমাণটা করে ফেললাম বা আনতে পারলাম। আচ্ছা, তাহলে এই যে আমরা যে গাণিতিক ক্যালকুলেশন গুলো করলাম, এটা যদি আমরা একটু সতর্কতার সাথে একটু খেয়াল করে করি, তাহলে মনে হবে না যে প্রমাণটা খুব জটিল একটা কিছু। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।